আজকে সবার সাথে শেয়ার করছি সিম্পল একটা সবজি রান্না বা নিরামিষ যে যাই বলেন না কেন, আহামরি কিছু না, আমার ভালো লাগে তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সবজি রান্না বলেন বা ডাল রান্না বলেন, যখনই ডালটা রান্না করেন না কেন, ডালটা যদি 10 থেকে 5 মিনিট আগে একটু ভিজিয়ে রাখেন, ডালটা অনেকটা নরম হয়ে আসে, রান্না করতে সময় কম লাগে, খুব সুন্দর ফুটে। তাই আমি 1 কাপ ডাল নিয়ে আগেই ভিজিয়ে রাখছিলাম। ডালটা খুব ভালোভাবে ধুয়ে পেনে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিছি আমি পানির সাথে দিয়ে দিছি আমি কিছু কলা। আমি এখানে কাঁচকলাটা দিছি আজকে, অন্যান্য দিন আমি আলু দিয়ে থাকি, মিষ্টি কুমড়া থাকলে মিষ্টি কুমড়া, আজকে আমার কাঁচকলা ছিল, আমি সেটা দিয়েই শুরু করে দিছি। সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ, আর দিয়ে দিছি হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিয়ে তারপরে এইভাবে একবার নেড়েচেড়ে আমি দেখে নিব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এ তো কলাটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। কলাটা যখন এইভাবে সিদ্ধ হয়ে আসে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পালং শাক। পালং শাকটা এই রান্নায় খুব বেশি মজা লাগে, আর পালং শাক আমার খুব বেশি পছন্দ। চিংড়ি মাছ দিয়ে রান্না হোক বা ঝোল রান্না হোক, ভাজি রান্না হোক, আর এইভাবে নিরামিষ রান্না হোক, যেইভাবেই করি না কেন পালং শাকটা আমার খুব ভালো লাগে। আর পালং শাক তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা একদমই সময় নেয় না। সর্বপ্রথম কিন্তু কড়াইতে ধরছিল না, আমি একবার ঢেকে দেওয়ার পরে একদম নরম হয়ে অল্প একটু হয়ে গেছে। তারপর আমি আর একবার নেড়েচেড়ে একদম ডালের সাথে মিশিয়ে দিব, যেন এটা একদম ডাল আর শাকটা মাখা মাখা একটা ভাব হয়ে আসে। এই নিরামিষটা খেতে এত মজা লাগে, ভাতের সাথে পরোটার সাথে খুব বেশি ভালো লাগে। আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদিও। আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, হালকা একটু ঝোল ঝোল থাকবে বা মাখা মাখা একটা ভাব থাকবে, সেটাই কিন্তু ভালো লাগে। আর ডালে পানি দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন, এখানে কিন্তু পানি অনেক উঠবে এই শাক থেকে। আগে যদি পানি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু একদম বেশি ঝোল হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরেকবার মিশিয়ে ঢেকে দিলাম যেন এটা খুব ভালোভাবে ফুটে আসে। তো ডাল, আলু, শাক আমার খুব ভালোভাবে এখানে হাফ বয়েল হয়ে গেছে। শাকটা যদি অতিরিক্ত সিদ্ধ করতে যাই কালো হয়ে যাবে, এটা টেস্টও থাকবে না, গুণাবলীও থাকবে না। তো আমি আর এখানে জ্বালাবো না। আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম এখানে তেলের সাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিব অল্প কিছু গোটা জিরা। আমি এই সব কিছু লাল করে ভেজে তারপরে সেই ডালটা বা নিরামিষটাকে আমি বাগার দিয়ে নিব। এই বাগারটার কারণেই কিন্তু এটার 80% টেস্ট আসে। এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একটু চেষ্টা করতে পারেন এখানে পাঁচফোড়ন অ্যাড করার জন্য। আজকে আমার পাঁচফোড়ন ছিল না, আমি এটা অ্যাড করতে পারি না। পাঁচফোড়নটা অ্যাড করলে রুটি দিয়ে খেতে এত ভালো লাগে। তো পেঁয়াজ রসুনগুলো এভাবে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আমার ডালের মধ্যে বা সবজির মধ্যে এই বাগারটা সম্পূর্ণ দিয়ে দিব। আর দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে আরেকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে এই সবজিটা রান্না করা কমপ্লিট হয়ে যায়। এই সবজিটা পেলে আমার ফ্যামিলির সবাই তো অনেকগুলো করে সবজি খায়, ওরা ভাত বা রুটির সাথে খুব বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।